জান্নাতের অধিকাংশ অধিবাসী হবে দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষ। মানুষের কাছে দুর্বল মানুষ, যাকে তার বিয়ের কারণে ছোট ভাববে, গরিবের কারণে ক্ষুদ্র ভাববে, তার ভদ্রতাকে দুর্বলতা মনে করবে, তার ওপর অত্যাচার করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বেহেশতের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী গরিবদের দল, আর দোজখের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী মহিলা। বুখারী ও মুসলিম। আমি তোমাদেরকে জান্নাতীদের সম্পর্কে অবহিত করব নাকি? তারা হলো প্রত্যেক দুর্বল ব্যক্তি এবং এমন ব্যক্তি যাকে দুর্বল মনে করা হয়। সে যদি আল্লাহর নামে কসম খায় তাহলে তা তিনি নিশ্চয় পুরা করে দেন। আমি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব নাকি? তারা হলো প্রত্যেক রূঢ় স্বভাব, কঠিন হৃদয়তাম্বিক ব্যক্তি। একবার জান্নাত ও জাহান্নামের বিবাদ হলো। জাহান্নাম বলল, আমার মধ্যে উদ্ধত ও অহংকারী লোকেরা থাকবে, আর জান্নাত বলল, দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভেতরে বসবাস করবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের মধ্যে ফয়সালা করলেন যে তুমি জান্নাত আমার রহমত, তোমার দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব, এবং তুমি জাহান্নাম আমার শাস্তি, তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দেব, আর তোমাদের উভয়কেই পরিপূর্ণ করা আমার দায়িত্ব। জান্নাতে এমন লোক প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখির অন্তরের মতো। নারীরা অধিকাংশ জাহান্নামী হবে, তার মানে কিন্তু এই নয় যে জান্নাতে নারীর সংখ্যা কম হবে। আসলে জান্নাতে জান্নাতি হরিদেরকে নিয়ে নারীর সংখ্যাই অধিক হবে। অবশ্য এ কথাও সত্য যে দুনিয়ার মহিলাদের অধিকাংশ জাহান্নামী হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে জান্নাতীদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। সুতরাং পুরুষের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণ হবে জান্নাতে, আর জাহান্নামেও পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হবে, তবে তারা সবাই হবে দুনিয়ার মেয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সবচেয়ে খারাপ মেয়ে তারা যারা বেপর্দা, অহংকারী, তারা কপট নারী। তাদের মধ্যে লাল রঙের ঠোঁট ও পা বিশিষ্ট কাকের মতো বিরল সংখ্যক বেহেশতে যাবে। ভাববার বিষয় যে দুনিয়াতে এই শ্রেণীর মহিলাই বেশি, আর যে কারণে মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে তাও তাদের মাঝে কম নয়। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন, হে মহিলা সকল, তোমরা সাদকা খয়রাত করতে থাকো ও অধিক মাত্রায় ইস্তেগফার করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসী রূপেই দেখলাম। একজন মহিলা নিবেদন করল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তোমরা অভিশাপ বেশি করো এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা করো। বুদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির ওপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখিনি। মহিলাটি আবার নিবেদন করল, বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি? তিনি বললেন, দুজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্য সমতুল্য। প্রসবোত্তর খুন ও মাসিক আসার দিনগুলিতে মহিলা নামাজ পড়া বন্ধ রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসিনী হল মহিলা। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, তা কি জন্য হে আল্লাহর রাসূল? বললেন, তাদের কুফরির জন্য। তারা বললেন, আল্লাহর সাথে কুফরি? তিনি বললেন, না, তারা স্বামীর কুফরি, অকৃতজ্ঞতা ও নেমুখারামি করে। তাদের কারো প্রতি যদি সারা জীবন এহসানি করো, অতঃপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে, তাহলে বলে বসে, তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি। এ কথা বিদিত যে কাফের কুফরির কারণে জাহান্নামে যাবে, আর মুমিন ঈমানের কারণে যাবে জান্নাতে। কিন্তু তাদের অবস্থা কি হবে যাদের কুফরি ও ঈমান নেই? শিশু, পাগল ও এমন মানুষ যার কাছে ইসলামের দাওয়াত আদৌ পৌঁছেনি, তার অবস্থা পরকালে কি হবে? মুসলিমদের শিশু জান্নাতি পিতামাতার সাথে জান্নাতে যাবে। মহান আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে আর তাদের সন্তান সন্ততি বিশ্বাসে তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে, এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ। ওই শিশুরা শুধু জান্নাতে যাবে তাই নয়, বরং পিতামাতা দোজখ যাওয়ার হকদার হলে মহান আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে বেহেশতে আনার চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে, গর্ভচ্যুত মৃত শিশু তার নাভির নাড়ি ধরে নিজের মাতাকে বেহেশতের দিকে টেনে নিয়ে যাবে, যদি মা তার গর্ভপাত হওয়ার সময় ওই সওয়াবের আশা রাখে। অন্য এক বর্ণনা অনুযায়ী সে তার পিতামাতার কাপড় ধরে জান্নাতে নিয়ে যাবে। তিনি আরও বলেছেন, যে মহিলার 3টি শিশু মারা যাবে সেই মহিলার জন্য ওই শিশুরা জাহান্নাম থেকে পর্দাস্বরূপ হবে। এক মহিলা বলল, আর 2টি মারা গেলে? তিনি বললেন, 2টি মারা গেলেও তা তার মায়ের জন্য জাহান্নাম থেকে পর্দা হবে।
বলাই বাহুল্য যে অপরের জন্য জাহান্নামের পর্দা হবে সে কি জাহান্নামে যাবে, বরং উভয়ে জান্নাতে যাবে। আর কথা স্পষ্টভাবে একাধিক হাদিসে এসেছে যে মোমিনদের শিশু সন্তানরাও জান্নাতে যাবে। এই শিশুরা পিতামাতার জন্য জান্নাতে পূর্ব প্রেরিত ব্যবস্থাপকের মতো হবে। তারা ইব্রাহিম নবী আলাইসাল্লামের তত্ত্বাবধানে মধ্য জগতে বাস করবে। তবে নির্দিষ্টভাবে কোনো শিশুকে জান্নাতি বলে আখ্যায়ন করা যাবে না। যেমন জান্নাতের কাজ করলেও নির্দিষ্ট করে কোনো মুসলিমকে জান্নাতি বলে বিশ্বাস করা যাবে না। পক্ষান্তরে কাফেরদের শিশু সন্তান অনুরূপ যারা প্রকৃতই ইসলাম সম্পর্কে কিছু জানেনি শোনেনি, তাদের কাছে এবং পাগলদের কাছে কিয়ামতে আল্লাহর অনুগত্যের উপর এক পরীক্ষা নেওয়া হবে। তাতে যারা উত্তীর্ণ হবে তারা জান্নাতবাসী এবং অবশিষ্ট দোজকবাসী হবে। জাহান্নামীদের তুলনায় জান্নাতীদের সংখ্যা নেহায়তই কম। দুনিয়ার মানুষের প্রতি লক্ষ্য করলেই সে সংখ্যা নগণ্য হওয়ারই কথা। কাফেরদের মাঝে মুসলিমদের সংখ্যা কত, আবার মুসলিমদের মাঝে প্রকৃত মুসলিমদের সংখ্যা কত? কিয়ামতে ফেরেশতাদেরকে হুকুম করা হবে যে তোমরা ওদেরকে থামাও। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তারপর বলা হবে ওদের মধ্য থেকে জাহান্নামে প্রেরিতব্য দল বের করে নাও। জিজ্ঞাসা করা হবে কত থেকে কত, বলা হবে প্রতি 1999 জন। বস্তুত এই দিনটি এত ভয়ঙ্কর হবে যে শিশুকে বৃদ্ধ বানিয়ে দেবে এবং এই দিনে মহান আল্লাহ নিজ পায়ের গোছা অনাবৃত করবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা প্রায় 40 জন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি তাঁবুতে ছিলাম। অতঃপর তিনি বললেন, তোমরা কি পছন্দ করো যে তোমরা জান্নাতবাসীদের 1/4 হবে? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তোমরা কি জান্নাতবাসীদের 1/3 হতে পছন্দ করো? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ আছে, আমি দৃঢ়ভাবে প্রত্যাশী যে জান্নাতবাসীদের অর্ধেক তোমরাই হবে। এটা এজন্য যে শুধুমাত্র মুসলিম প্রাণ ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। আর মুশরিকদের তুলনায় তোমরা এরূপ যেরূপ কালো বলদের গায়ে একটি সাদা লোম অথবা লাল বলদের গায়ে একটি কালো লোম। এক বর্ণনায় বলা হয়েছে জান্নাতীদের 120 কাতার হবে, তার মধ্যে 80 কাতার মুহাম্মদী উম্মতের এবং বাকি 40 অন্যান্য উম্মতদের। সুতরাং জান্নাতীদের 2/3 এই উম্মতের লোক হবে। কেবল এই উম্মতের জান্নাতির হার হবে 73-এর 1টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহুদি 71 দলে এবং খ্রিস্টান 72 দলে দ্বিধা বিভক্ত হয়েছে, আর এই উম্মত 73 দলে বিভক্ত হবে, যার মধ্যে একটি ছাড়া বাকি সবকটি জাহান্নামে যাবে। অতঃপর ওই একটি দল প্রসঙ্গে জিজ্ঞাসিত হলে তিনি বললেন, তারা হলো জামাত, যে জামাত আমি ও আমার সাহাবা যে মতাদর্শের উপর আছি তার উপর প্রতিষ্ঠিত থাকবে। জান্নাতে সবাই যুবক যুবতী, তবুও পার্থিব জীবনের প্রতি লক্ষ্য রেখে জান্নাতে বৃদ্ধদের সর্দার থাকবেন এবং যুবকদেরও সর্দার থাকবেন, যেমন সর্দার থাকবেন মহিলাদেরও। বৃদ্ধদের সর্দার হবেন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা। যুবকদের সর্দার হবেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতবাসিনী হবেন খাদিজা, ফাতেমা, মারিয়াম ও আসিয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে বলেছিলেন, হে ফাতেমা, তুমি কি এটা পছন্দ করো না যে মুমিন নারীদের তুমি সর্দার হবে অথবা এই উম্মতের নারীদের সর্দার হবে? অবশ্য মারিয়ামই তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী, যেহেতু তিনি একজন নবীর মা। আর তার জন্য মহান আল্লাহ বলেছেন, স্মরণ করো যখন ফেরেশতাগণ বলেছিল, হে মারিয়াম, আল্লাহ অবশ্যই তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং বিশ্বের নারীদের মধ্যে তোমাকে নির্বাচিত করেছেন। জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ। একথা বিদিত যে সকল আম্বিয়া আলাইহিমুসসালাম জান্নাতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক 10 জন সাহাবী একত্রে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এদের মধ্যে রয়েছেন 4 খলিফা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা তিনি নিজ বাড়িতে ওযু করে বাইরে গেলেন এবং মনে মনে বললেন যে আজ আমি অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে থাকব। সুতরাং তিনি মসজিদে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। সাহাবীগণ উত্তর দিলেন যে তিনি এই দিকে গমন করেছেন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার পশ্চাতে চলতে থাকলাম এবং তার সম্বন্ধে জিজ্ঞাসা করতে থাকলাম। শেষ পর্যন্ত তিনি আরিশ কুয়ার সন্নিকটবর্তী একটি বাগানে প্রবেশ করলেন। আমি বাগানে প্রবেশদ্বারের পাশে বসে থাকলাম। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা সমাধা করে ওযু করলেন। অতঃপর আমি উঠে তার দিকে অগ্রসর হলাম। দেখলাম তিনি আরিশ কুয়ার পাড়ের মাঝখানে পায়ের নলা খুলে পা দুটো তাতে ঝুলিয়ে বসে আছেন। আমি তাকে সালাম দিয়ে আবার ফিরে এসে প্রবেশ পথে বসে রইলাম।
আর মনে মনে বললাম যে আজ আমি অবশ্যই আল্লাহর রাসূলের দ্বার রক্ষক হব। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে দরজায় ধাক্কা দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি উত্তরে বললেন, আবু বকর। আমি বললাম, একটু থামুন। তারপর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল, উনি আবু বকর প্রবেশ করার অনুমতি চাচ্ছেন। তিনি বললেন, ওকে অনুমতি দাও, আর তার সাথে জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও। সুতরাং আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নিকটে এসে বললাম, প্রবেশ করুন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ জানাচ্ছেন। আবু বকর প্রবেশ করলেন এবং কুয়ার পাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে পায়ের নলার কাপড় তুলে পা দুখানি কুয়াতে ঝুলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বসে পড়লেন। আমি পুনরায় দ্বার প্রান্তে ফিরে এসে বসে গেলাম। আমি মনে মনে বললাম, আমার ভাইকে অজু করা অবস্থায় ছেড়ে এসেছি, অজুর পরে সে আমার পশ্চাতে আসবে। আল্লাহ যদি তার জন্য কল্যাণ চান তাহলে তাকে এখানে আনবেন। হঠাৎ একটি লোক এসে দরজা নাড়ালো। আমি জিজ্ঞাসা করলাম, কে? সে বলল, উমার বিন খাত্তাব। আমি বললাম, একটু থামুন। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নিবেদন করলাম যে উনি উমার প্রবেশের অনুমতি চাচ্ছেন। তিনি বললেন, ওকে অনুমতি দাও এবং ওকেও জান্নাতের সুসংবাদ জানাও। সুতরাং আমি ওমরের নিকটে এসে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে প্রবেশ অনুমতি দিচ্ছেন এবং জান্নাতের শুভ সংবাদও জানাচ্ছেন। সুতরাং তিনি ভিতরে প্রবেশ করলেন এবং কুয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাশে কুয়ায় পা ঝুলিয়ে বসে পড়লেন। আমি আবার সেখানে ফিরে এসে বসে পড়লাম আর মনে মনে বলতে থাকলাম, আল্লাহ যদি আমার ভাইয়ের মঙ্গল চান তাহলে অবশ্যই তাকে নিয়ে আসবেন। বছরে হঠাৎ একটি লোক দরজা নাড়ালো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? সে বলল, আমি উসমান ইবনে আফফান। আমি বললাম, একটু থামুন। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তার সম্পর্কে অবহিত করলাম। তিনি বললেন, ওকে অনুমতি দাও আর জান্নাতের সুসংবাদ জানাও, তবে ওর জীবনে বিপর্যয় আছে। আমি ফিরে এসে তাকে বললাম, প্রবেশ করুন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ জানাচ্ছেন, তবে আপনার বিপর্যয় আছে। সুতরাং তিনি সেখানে প্রবেশ করে দেখলেন যে কুয়ার এক পার পূর্ণ হয়েছে, ফলে তিনি তাদের সামনের অপর পারে গিয়ে বসে গেলেন। চতুর্থ খলিফা আলী বিন আবি তালেব আর অবশিষ্ট হলেন তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি আক্কাস, সাইদ বিন জায়েদ ও আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। এছাড়াও যারা পৃথিবীতে জান্নাতে বলে ঘোষিত হয়েছেন তারা হলেন শহীদগণের সর্দার হামজা বিন আব্দুল মুত্তালিব, জাফর বিন আবি তালেব, আবদুল্লাহ বিন সালাম, জায়েদ বিন হারেসা, জায়েদ বিন আমর বিন নুফাইল রাদিয়াল্লাহু আনহু, হারেসা বিন নোমান রাদিয়াল্লাহু আনহু, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে বেলাল, আমাকে সর্বাধিক আশাপ্রদ আমল বলো যা তুমি ইসলাম গ্রহণের পর বাস্তবায়িত করেছ। কেননা আমি মেরাজের রাতে জান্নাতের মধ্যে আমার সম্মুখে তোমার জুতার শব্দ শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার দৃষ্টিতে এর চাইতে বেশি আশাপ্রদ এমন কোনো আমল করিনি যা আমি যখনই রাত দিনের মধ্যে যে কোনো সময় পবিত্রতা অর্জন, উজু গোসল বা তায়াম্মুম করেছি তখনই ততটুকু নামাজ পড়েছি যতটুকু নামাজ পড়া আমার ভাগ্যে লিপিবদ্ধ থাকে। আব্দু দাদাহ রাদিয়াল্লাহু আনহু এনে খেজুরের গোটা বাগান দান করেছিলেন। তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আবু দাহদার নিমিত্তে জান্নাতে কত বিশাল খেজুর গাছ ও খেজুর রয়েছে।